আচ্ছা, এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন ইসরা মেরাজ, ইসরা জমিনি সফর, মেরাজ উপরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে চলে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে ওযু করো, ওযু করো। আচ্ছা করলাম, ওযু করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছিলেন সবাইকে কবর থেকে আল্লাহ তাআলা তুলে দিলেন, সবাইকে তুলে দিলেন। তার মানে আদম আলাইহিস সালাম কি ছিল? কথা বুঝছেন না আমার? আদম আলাইহিস সালাম ছিল না? তো হ্যাঁ বলবেন তো আপনি। আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছে। কত বড় নবী, বুঝতে পারছেন? কত বড় নবী, নিজে হাতে তৈরি করে দিয়ে সবচেয়ে বেশি সম্মানিত ফেরেশতা, ফেরেশতাকে বলছে আদমকে প্রশ্ন করো। আদমকে যা পারবে তোমরা তাই পারবে না কেন? আমি আদমকে শিখিয়েছি, তোমাদেরকে শিখাইনি। তার মানে আদমকে আমি তৈরি করেছি, তোমরা সিজদা করো। তার মানে আদম মানে মাটির তৈরি, তাকে আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে সিজদা করে নিয়েছে। মানে কত বড় মূল্যবান আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছে, কত বড় মূল্যবান। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলকে উঠিয়ে দিলেন। সমস্ত নবী রাসূল মানে মূসা আলাইহিস সালাম যা যাবতীয় নবী এসেছেন সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করে দিলেন। এবার ইমামতি কে করতে পারে বলেন তো? উচিত তো আদম আলাইহিস সালামের করা, ঠিক না? বুঝছেন না? তিনি তো সবারই প্রথমে। অথবা নূহ আলাইহিস সালাম, তিনি তো নবী রাসূল, তাই না? সবার সমস্ত নবীর যিনি ইমামতি করলেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় সৌভাগ্য আমাদের, আমরা সেই নবীর উম্মত। কিন্তু দাড়ি চাচা তাই। লজ্জা লাগে না দাড়ি চাচতে? একটু হায়া হয় না? কি নিজেকে শিক্ষিত দেখান? অসম্ভব। দাড়ি চাচা লোক শিক্ষিত এটা আমি মনে করি না। আপনি আসেন, সায়েন্টিফিকলি প্রুভ করবে ইনশাআল্লাহ। আদারওয়াইজ I will quit my lecture. অসুবিধা নেই, আপনি আসেন, আমি প্রমাণ করব। কারণ আল্লাহর জমিনে আপনি কাকে কি দেখাচ্ছেন? পুরুষের জিনাতি হচ্ছে দাড়িতে। পুরুষকে দেখতে সুন্দর লাগে দাড়িতে। কি আমাকে দিকে দেখতে খুব খারাপ লাগছে নাকি? খুব বেশি বয়স হয়নি, মাত্র 37। অতএব চেহারার মধ্যে আল্লাহ তাআলা কি করবে বলেন তো? নূর দিয়ে দিবে। আরে কি বলবো আপনাকে, পরশুদিন না কবে একজন লোক আমাকে দেখে বলছে যে আমরা দিন রাত ঘুমিয়ে ঘুমিয়ে চেহারা সুন্দর হয় না, আর সারা রাত জেগে জালসা করে চেহারা সুন্দর হয় কি করে? আমরা এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আপনি আল্লাহর রাস্তায় থাকেন, নিশ্চিত আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে নূর দিয়ে দিবে। আপনি যতই কালো হন না কেন, আপনি আজকের পর থেকে দাড়ি রাখেন, দাড়িতে উপর নিচ কোনো কিছু ছাড়বেন না, কাটবেন না, এমনি রেখে দেন, আল্লাহি আপনি দেখতে একদম ঝকঝক ঝকঝক করবেন। মানুষ আপনাকে দেখলে মনে করবে আহারে কি সুন্দর চেহারা, হতেই বাধ্য। কিন্তু দুঃখের বিষয় আমরা এগুলো বুঝি না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। তার প্রমাণ তিনি সমস্ত নবী রাসূলদেরকে দাঁড় করে দিলেন আল্লাহ রাসূলের পেছনে। তো যিনি ইমাম, তার চেয়ে কি উন্নত চরিত্রের মানুষ কেউ হয় নাকি? সমস্ত নবীদের ইমামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরা জুমার আয়াত নম্বর 65 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তুমি যদি শিরক করো তোমার আমল আমি আল্লাহ তাআলা বাতিল করে দেব। কথা কি বুঝাতে পারছি? পূর্ব মেদিনীপুরের মানুষকে, এই পূর্ব বর্ধমানের মানুষকে বুঝাতে পারছি কি আমি? কি বলেছি বলেন তো? আল্লাহ তাআলা কি বলছে? তুমি যদি শিরক করো তোমার আমল আমি বাতিল করে দেব। আর হুজুর তাবিজ বিক্রি করে। দেখেন এবার আল্লাহ ধমকাচ্ছেন নবীকে, সমস্ত নবীদের সর্দার যিনি, তাকে আল্লাহ ধমকে বলছে তুমি যদি শিরক করো তোমার আমল বাতিল। আর হুজুর নাকি বড় হুজুর তাবিজ দেয়। বলেন ধর্ম তো ওই কি বলবো দিল্লির লাড্ডুর মতো। কি অবস্থা দেখেন। আপনাকে এত দূর বোঝাতে চাইলাম যে পৃথিবীর বুকে সহজ সরল পথ একমাত্র বলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।